গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। দেখুন কি মেঘ করেছে আজকে, সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি এক আকাশ মেঘ। আর গাছগুলো এত সুন্দর হাওয়ায় দুলছিল, মানে মনটা এত ভালো লাগছিল, তাই চট করে আমি সেটাকে কিন্তু মোবাইলে বন্দি করলাম। তারপর শুরু হয়ে গেল বৃষ্টি। একটু পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল, বেশ মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির ছবিও কিন্তু একটু আপনাদের জন্য তুলে ধরলাম। দেখুন কি সুন্দর লাগছে, গাছগুলো কখনো দুলছে কখনো নড়ছে, আর সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি। অবশ্যই বৃষ্টিটা কিন্তু সময় সময় বাড়তেই শুরু করে দিয়েছিল। তারপর প্রতিদিনকার মতো যেটা শুরু করি, আমি ঘুম থেকে উঠে স্নান করে ফুল তুলে পুজো করি। অবশ্য না, আমি তো আগে স্নান করি তারপরে ফুল তুলি। ফুল টুল তুলে নিলাম। এই গাছটা তো আপনাদের বারে বারেই আমি দেখাই, আমার পুরো একদম ওপরতলার যে দোতলার যে বারান্দা সেই পর্যন্ত কিন্তু এই ফুল গাছটা উঠে এসছে। কী যে সুন্দর ফুল হয়, বিশেষ করে এই বর্ষাকালে আমার এই ছোট্ট সিংহাসনগুলো একদম ভরে যায়। আমার নিচেও সিংহাসন আছে নিচতলায়, সেখানে আর ওপরতলায় একদম ফুলে একেবারে হলুদ ফুল ভরে যায় একদম। কি ভালো লাগে না এই ফুলগুলোকে। কেউ বলে কলকি ফুল আর কেউ বলে আবার করবী ফুল, তবে আমি এটাকে ছোটোবেলা থেকে করবী ফুল বলেই জানতাম। পুজো হয়ে গেল, তারপরে আমার কর্তামশাই এসে বলল বাগানে খুব সুন্দর পুঁই শাক হয়েছে, চলো দুজনে মিলে পুঁই শাক তুলে নিয়ে আসি। ব্যাস চলে গেলাম পুঁই শাক তুলতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একেবারে লকলকে সবুজ পুঁই শাক। আর সত্যি কথা বলতে কি, নিজেদের বাগানের বেশ তাজা তাজা জিনিস ছিঁড়ে এনে খেতে কিন্তু আলাদাই মজা লাগে। এদিক থেকে উঠে গেছে সুন্দর একদম বড় বড় করলা গাছ, আর ওইদিকে উঠেছে কী বলেন না, কুমড়ো পাতা, দেখতেই পাচ্ছেন। তো আজকে কিন্তু এটাই আমাদের রান্না হবে। আজকে কি করব, ওই পুঁই শাকগুলো পেরে নিয়ে আসলাম। তো পুঁই শাক, একটু আলু, কুমড়ো, বেগুন, আর না একটু মাছের মাথা আছে, সেটা দিয়েই ভাবছি আজকে মাছের মাথাটা দিয়ে একটুখানি পুঁই শাকের তরকারি করব। আর ঘরে একটু মাছের তেল আছে, তো ভাবলাম ওই তেলটাকেও আজকে একটু রান্না করে নেব। দেখুন কত সুন্দর পুঁই শাকগুলো, দেখলেই মনে হয় না বেশ মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। এটাই কিন্তু আজকে আমাদের দুপুরবেলার মেনু। কতগুলো পাঞ্জাবি বার করেছে, সবকটা ইস্ত্রি করবে? হ্যাঁ, করে দেবো। এই তো বয়স, এখনই তো পড়বে। আমার তো পাঞ্জাবি পরার খুব শখ ছিল। পুজো, যে কোনো পুজো অনুষ্ঠানে আমি পায়জামা পাঞ্জাবি পরতাম, কিন্তু তখন তো পয়সা এক ছিল সেট না। কি দুই সেট। এখন আর এখন তোমার ছেলে কত পাঞ্জাবি কিনে দিয়েছে। পড়ুক, এমন তাও নেই। কোনো কালার নেই যে পাঞ্জাবিটা নেই আমার ঘরে। হুম, পড়ুক, এই তো বয়স। তারপর সংসারে যখন চাপ পড়বে আর এগুলি পড়বে না। না কেন, সুতরাং এখন পড়ছে, পড়ুক। বিয়ের বাড়িতে যাওয়ার মতন আমার ছেলে বিয়ের বাড়িতে দারুণ যাবে। দারুণ হয়েছে গো, হ্যাঁ, মনে ছেলে হচ্ছে কি বললো, একদম নতুন লাগছে। বললো বাবা ইস্ত্রি করে রেখো, ও আসবে বিয়ের বাড়িতে যাবে, এসে তো কখন সময় পাবে। তাহলে আর বলছিল সব নতুন নতুন কিনবে, দেখো ইস্ত্রি করার পরে। বয়সটাই তো এরকম, বয়সটাই এখন যাচ্ছি চান করতে, হ্যাঁ আমার পেট চুচু করছে। ঠিক আছে, চলো। আমি ঠিক 1টার সময় আসবো। ঠিক আছে, ভাত বসিয়ে দিয়েছি, স্নান টান করে আসো নিচ থেকে। টাটা। তো হয়ে গেল ইস্ত্রি করা, এবার সব গুছিয়ে গুছিয়ে রাখি। এখন এক গাদা পাঞ্জাবি বার করা হয়েছে, এই সব পাঞ্জাবিগুলোকে ইস্ত্রি করে করে রাখবো। অনেকদিন ইস্ত্রি করাও হয়নি, তো ভাবলাম সব আজকে সব ইস্ত্রি একটু একটু করে করতে হবে। ইস্ত্রি টিস্ত্রি করে এই দেখুন কত পাঞ্জাবিগুলো রাখা হয়েছে, সব পাঞ্জাবিগুলোকে ইস্ত্রি করবে। বাবা বললো সব বার করে রাখো, যেটা ছেলের পছন্দ হবে সেটা নিয়ে যাবে। সব ধুয়ে ধুয়ে রেখেছি, ঘরেই সব ধুয়েছি। এই যে সব পাঞ্জাবিগুলো, সব কটা পাঞ্জাবি ইস্ত্রি করে রাখতে বলছে। কারণ কি বলতো, এই বর্ষাকাল আসছে না, এখন বেশ পাঞ্জাবি টাঞ্জাবি পরতে বেশ ভালোও লাগে। ঘরে ভাতের সিটি পিটি করলো কিনা, আমি তো প্রেশার কুকারেই ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। চলুন। কি সুন্দর একদম তাজা, আর কতটা তেল আছে, একদম তেলে ভরা একদম। মাছটা তাজা মাছ, নড়ছিল একদম। ভালো, মানে তাজা মাছের তেলটা খুব ভালো হয়, দেখো তো তেল চর্বি আছে আর কি।
তো আজকে রান্না হলো মাছের তেলটা। এই তেলটা কি বলো তো, সেদিন মাছ এনেছিল, অনেক বড় সাইজের একটা মাছ এনেছিল। তো মাছের তেলটা এত সুন্দর ছিল, বেশ চর্বিওয়ালা মাছের তেল ছিল। যেগুলো সাদা সাদা দেখো না, সেগুলো হচ্ছে মাছের তেলের চর্বি। দেখবে ওই রকম সাদা সাদা দেখে যদি তোমরা মাছের তেল আনো, তাহলে কিন্তু সেই তেলটা কিন্তু তেতো হয় না। আর আমি কি করলাম, একটু পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আর সেই দিয়ে একটু সুন্দর করে আগে ভাজা ভাজা করে নিলাম। তারপরে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে বেশ সুন্দর ভাজা ভাজা করে মাছের তেলটা দিয়ে সুন্দর করে, খুব খেতে কিন্তু ভালো হয়েছিল। ধনে পাতা একটু কম ছিল। আর এখানে নিয়ে এসেছিলাম হচ্ছে বেশ অনেকগুলো মাশরুম, যেটা বাটন মাশরুম বলে, ওই মাশরুমটা বিকেলের জন্য রান্না হবে। তো দেখতেই পারলে বন্ধুরা সারাদিন কিভাবে আমি কাটালাম। এইবারে হয়ে গেল রাত্রিবেলা। রাত্রিবেলাও কিন্তু অবিরাম বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, এবারে শোয়ার পালা, তো একটুখানি বিছনা টিছনাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর বালিশ টালিশগুলো নিয়ে আসছি, এখান থেকে উঠিয়ে রাখি না সকালবেলার দিকে, নাহলে সারাদিন না ওই বালিশের মধ্যে বালিশ চটকানো শুরু হয়ে যাবে। তাই বালিশ টালিশগুলোকে উঠিয়ে রাখি। সব বালিশ টালিশ পেতে ভালো করে মশারি টশারি টানিয়ে নেব রাতে শোয়ার জন্য। আর এত বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, মনে হচ্ছে না আকাশটা পুরো ভেঙে পড়বে। মনে হচ্ছে ভালোই বর্ষাকাল শুরু হয়ে গেল এবার। কিন্তু গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছিল, কিন্তু বর্ষাটাও কিন্তু বেশ সুন্দর করে নেমে গেল। জানি না শ্রাবণ মাসে কতটা বৃষ্টি হবে, আষাঢ় মাসে তো বেশ অনেকটা বৃষ্টি হলো। আর না, আমার এই ওপরতলায় একটু বৃষ্টি হলে তাহলেই কিন্তু আরাম লাগে, নাহলে এত গরম না, মানে ওপরতলায় একদম থাকা যায় না। তো যাই হোক, মশারিটা টানিয়ে নিচ্ছি, নাহলে না বেশ মশা আছে। তোমরা মশারি টানিয়ে ঘুমাও কিনা জানি না, তো আমাদের হ্যাবিট হচ্ছে মশারিটা নিয়ে ঘুমানো। বিশেষ করে আমার কর্তা মশাই তো মশারি ছাড়া শোবেন না। বিশেষ করে মানে এখন তো বর্ষাকাল, একটু পোকামাকড়ও দেখা যায়, তো মশারিটা নিয়ে শোয়া কিন্তু একদিকে ভালো। যাই হোক বন্ধুরা, বেশ ভালোই হলো, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে কি বলো তো, তোমরা আমার না খুব বন্ধু হয়ে গেছে, তাই তোমাদের সাথে এই ছোট ছোট্ট মানে ভিডিওগুলো তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বিছনাপাত্রি কমপ্লিট হয়ে গেল। চলো এইবার দেখে আসি বাইরের কি অবস্থা। দেখি শাটারটা খুলি আগে। দেখো অন্ধকার আর বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। আর তার সাথে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। আমার সব থেকে ভয় করে বিদ্যুৎ চমকানো। বৃষ্টি দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, যখনই পারি সময় পাই আমি বৃষ্টি তুলে রাখি, কিন্তু বিদ্যুৎ চমকানো আমার ভীষণ ভয় করে। যাই হোক বন্ধুরা, ভালো হয়েছে এটাই যে কারেন্ট অফ হয়নি, লোডশেডিং হয়নি। তো এইরকম বৃষ্টির যদি ছোটো ছোটো ভিডিও তোমরা দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, টাটা।